الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته
সবার থেকে বেড়ে গিয়েছে বলে সুবহানাল্লাহ। ওনার সাথে
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি জিন্নাত রাদিয়াল্লাহু তাআলা, মাওলানা হায়দার কাদার আলিমুল তুজার রাদিয়াল্লাহু তাআলা, ওই 1 লক্ষ মতান্তরে 1,24,000 এই সকল সাহাবীদের মধ্যে এই 60 জনের মর্যাদা বেশি, বলে সুবহানাল্লাহ। এই 60 জনের মর্যাদা বেশি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ নবী বলে, খায়রুন নাসি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। ও দুনিয়ার মানুষেরা, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, আমি নবীর যুগ হলো শ্রেষ্ঠ যুগ, আর আমি নবীর পরে যাদের যুগ, সাহাবীদের যুগটা হলো শ্রেষ্ঠ, সাহাবীদের পরে তাবি যারা হবে তাদের যুগ হলো শ্রেষ্ঠ। এই 30 বছর যারা দেশ চালাইছে, এই দেশ চালানোটা আমি নবীর পদ্ধতিতে তারা দেশ চালাবে, বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে দিয়েছেন, খেলাফুনা বাদি সালাসুনা সালাত। আমার নবী অদৃশ্যের জ্ঞানের মালিক, অদৃশ্য তাদেরকে আল্লাহ অদৃশ্যের সংবাদ দেয়, মেসেজ দেয়। ওই নবী বলে দিয়েছে যে আমার পরে 30 বছর পৃথিবীর জমিনটা সোনালী অক্ষরে লেখা থাকবে, 30 বছর পৃথিবী চলবে। আল খেলাফত ওয়ালা মিন হাফিজ নবুয়া, নবুয়াতের ক্যাটাগরিতে নবুয়াতের মানদণ্ডের উপর খেলাফতের উপর 30 বছর দেশ চলবে, বলে সুবহানাল্লাহ। কত বছর? 30 বছর। এটা কে বলে দিয়েছে? আমার নবী। যদি নবী এখনো দুনিয়ার হায়াতের মধ্যে জিন্দা আছে, ওই দুনিয়ার হায়াতে থাকা অবস্থায় আমার নবী বলে দিয়েছে যে আমার উম্মতেরা আমি নবীর পদ্ধতিতে 30 বছর খেলাফতে নবুয়তের আলোকে দেশ চালাবে। এরপরে হবে মুলকিয়ত, এরপরে হবে রাজতন্ত্র, এরপরে দুনিয়াতে ফেতনা বাঁধা শুরু হবে। কিন্তু এই 30 বছর যারা দেশ চালাবে এরাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, বলে সুবহানাল্লাহ। যাদের মধ্যে ক্ষমতার লোভ থাকবে, ক্ষমতাটা চাই নেওয়া যায় না, ক্ষমতাটা যাকে আল্লাহ পছন্দ করে মানুষের দিলের মধ্যে তার অন্তরে জায়গা করে দেয় যে অমুকের হাতে তোমরা খেলাফত হও, অমুকের হায়াতে বয়াত হয়ে তোমরা তাকে রাষ্ট্রপতি হিসেবে মেনে নাও, বলে সুবহানাল্লাহ। এটা অটোমেটিক থেকে আসে, কোথেকে আসে? নিজের সালাত দরকার হয়। কোন সাহাবী আবু বকর বলেনি যে তোমরা সবাই আমাকে রাষ্ট্রপতি বানাও, বলছে। ওমর নিজে দাবি করেনি আমাকে রাষ্ট্রপতি মানো, ওসমান বলেনি আমাকে রাষ্ট্রপতি মানো, আলী বলেনি আমাকে রাষ্ট্রপতি মানো। তো কিভাবে হয়েছে? ওই সাহাবায়ে কেরামের একটা মজলিসের সূরা ছিল। কি ছিল? মজলিসের সূরা। বিজ্ঞ বয়স্ক যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত ছিল, তারা যারা বয়োজ্যেষ্ঠ ছিল, তাদের মধ্যে মুশওয়ারা করে তারা বলতেছে যে নবী যেহেতু এর মধ্যে আমাদের মধ্য থেকে পর্দা করেছে, দেশ তো চালাতে হবে, হবে কি না? নাকি চলে? একজন মানুষ চলে গিয়েছে, তখন কি ওনার কারণে কি সারা পৃথিবীটা কি সবাই ব্যস্ত হয়ে যাবে? কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে কি না? না, হবে না। কি হবে? তো দায়িত্ব নিতে হবে। তো কাকে দেওয়া যাবে? কে দায়িত্ব দিবে? সবাই তো দায়িত্বকে ভয় পায়। কাকে ভয় পায়? কারণ তারা জানে যে দায়িত্ব নেওয়ার ভিতরে যে কত জবাবদিহিতা আছে, দায়িত্ব নেওয়ার ভিতরে কত রকম রিস্ক আছে। যিনি দায়িত্ব নেয়নি তার কোনো এত সমস্যা, কিন্তু যিনি বসে দায়িত্ব নিয়েছে তার কোনো সমস্যা আছে কিনা? এজন্য কেউ দায়িত্ব নিতে সামনে, সবাই পিছনে, সবাই আল্লাহকে ভয় করে যে আজকে নবী আমাদের থেকে পর্দা করেছে, এখন আমাকে সবাই রাষ্ট্রপতি বানাবে। এই দেশের নিরাপত্তা, এই দেশের মানুষের নিরাপত্তা, এই দেশের মানুষের সর্বকিছুর দায়িত্ব আমাকে নিতে হবে। এত বড় দায়িত্ব কিভাবে আমি পালন করব? কেউ দায়িত্ব নিতে রাজি নাই। সবাই মশওয়ারা করলো যে আমার নবীর সাথে যে ব্যক্তি সবচেয়ে কাছে ছিল, নবীর সাথে তার বেশি হটলাইন ছিল, উনিকে, উনি আর কেউ নয়, উনি হলো সিদ্দিক আকবর, বলে সুবহানাল্লাহ। উনিকে কারণ আমার নবী যখন দুনিয়া থেকে অন্তিমকালে অসুস্থ হয়ে গিয়েছিল, তখন 17 বা 19 বছর রাকাত নামাজ আমার নবী জামাতে শামিল হয়নি। কোথায় শামিল হয়নি? কিসের কারণে? অসুস্থতার কারণে। অসুস্থতার কারণে নবী যেতে পারেনি, কিন্তু জামাতের দৃশ্য, কারণ আমার নবীর হুজরা মোবারক এবং
নবীজি প্রচন্ড অসুস্থ। সাহাবায়ে কেরাম সবাই নীরব নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, সাইলেন্ট নাই, কোনো ধরনের আওয়াজ নাই যে আমরা তো 1 মিনিট দেরি হলে অবস্থা খারাপ, 2 মিনিট দেরি হলে ধৈর্য হারা। আমাদের মতো ধৈর্য হারা ছিল না সাহাবীরা। সাহাবীরা আমাদের মতো এত ধৈর্য হারা ছিল না। তাদের জান চলে গেলেও আমার নবীর দরবারে বেয়াদবির কোনো সংখ্যা করার সম্ভাবনা ছিল না। কারণ এটা হলো ওই দরবার, সেই দরবারে জোরে কথা বললে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা এসে যায় যে আমার হাবিবের সাথে যে কথা বলে বলবে তার আমল পর্যন্ত আমি বরবাদ করে দিব। বলে সুবহানাল্লাহ। আমল পর্যন্ত আল্লাহ কি করে দিবেন? দরবারে রাইতে যদি দরবারে নবী যদি কেউ জোরে আওয়াজে কথা এখানে তো বেয়াদবি করার কোনো সুযোগ। সবাই নীরব নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, যে নবীদের দিতে করতে কারো মধ্যে কোনো কিনা হইছই। নবী আলাইহিস সালাম আয়েশাকে বলে, আয়েশা রে, ও আয়েশা, তুমি সাহাবীদেরকে বলে দাও আজকের এই নামাজের জামাত আমার আবু বকরের জামাত কায়েম করবে। বলে সুবহানাল্লাহ। কে করবে? নির্বাচন করছে কে? আমার নবীজি ইমাম নির্বাচন করেছেন যে আমি নবী অসুস্থ, আমার সাহাবীরা নামাজের জামাত আদায় করবে। জামাতে আদায় করার জন্য ইমামের প্রয়োজন আছে কিনা? ইমাম লাগবে, ইমামের যোগ্যতা লাগবে, ইমামের কোয়ালিটি লাগবে, ইমামের কোয়ান্টিটি লাগবে। ইমামের মধ্যে যদি সেই কোয়ালিটি না থাকে, যোগ্যতা না থাকে, তাকে ইমাম বানানো যাবে? যাবে না, ইমাম বানানো যাবে না। আমার নবীজি বলে, ও আমার সাহাবীরা, আজকে আমার পরে যিনি ইমাম হবে, যিনি রাষ্ট্রপতি হবে, আমার আবু বকর ইমাম হবে। বলে সুবহানাল্লাহ। কে ইমাম হবে? এই আবু বকরকে ইমাম বানানো মানে নবীজি যদিও বলে যায়নি যে আবু বকর রাষ্ট্রপতি হবে, রাষ্ট্রপতি হওয়ার পর এটা হবে ইশারাতুন নস। কি নস? ঢাকার কিতাব, এটাকে বলা হয় নুরুল আনওয়ার। একটা কিতাব আছে, ফাজিল ক্লাসে আলিম ক্লাসে পড়ানো হয়, ঢাকা উসুলের ঢাকার কিতাব। সেখানে যে কোনো জিনিসের আয়াতের 60টা দিক থাকে। ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তিদাউন নস। কিছু জিনিস এটা সরাসরি বলা আছে, কিছু জিনিস সরাসরি বলা যায়, ইনডাইরেক্ট বলা আছে। কি বলা আছে? ইনডাইরেক্ট। নবীজি সরাসরি আবু বকরকে খলিফা বলেনি, ইমাম বলেছে। কি বলেছে? তো যিনি ইমাম হবে উনি খলিফা হওয়ার যোগ্যতা রাখে কিনা? নাকি রাখে না? যিনি ইমাম হওয়ার যোগ্যতা রাখে, আগামীতে মদিনার রাষ্ট্রপতি উনি হবে। বলে সুবহানাল্লাহ। কিন্তু নিজের মুক্তি কোনোদিনও বলেনি। কারণ এত যে ভয় পায় তারা ভয় পাইত সিয়ারকে। কাকে? সিয়ারকে। তারা এত ভয় পাইত যে আল্লাহ যদি আমার অযোগ্যতার কারণে, আমার অদক্ষতার কারণে, অসচেতনার কারণে কোন একজন মানুষের হক নষ্ট হয়, ময়দানে মাহশরে মুসলমান সামনে আমার কি জমা হবে? दिन की सूरज डूबती है मुस्तफा के सामने, रोज माहशर में क्या जवाब दिया मुस्तफा के सामने। সেদিন আমি নবীদের সামনে কি জবাব দিব যে এতগুলো মানুষের দায়িত্ব আমার কাঁধে দেওয়া হলো, কিন্তু আমার অবহেলার কারণে অমুক জায়গার মানুষ না খেয়ে মারা গেছে, আমার অবহেলার কারণে অমুক জায়গার মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তখন সেই দিন আমাকে আল্লাহর কাজ করায় আসামি হয়ে দাঁড়াতে হবে, যার কারণে আবু বকর সিদ্দিক কোনোদিনও মুখ খুলে বলেনি তোমরা আমার হাতে বয়াত গ্রহণ করো। কিন্তু সাহাবায়ে কেরাম মাজমা হলো, বয়োজ্যেষ্ঠ সাহাবীরা মুশাওয়ারা করো, পরামর্শ করো, আবু বকর রে, যদিও তুমি তোমাকে ডাইরেক্ট বলে যায়নি, তবে আমরা বুঝতেছি আমার নবীর কিছু ইশারা দিয়ে, আমার নবীর কর্মসূচির মাধ্যমে আমরা বুঝতেছি আবু বকর তুমি আমাদের রাষ্ট্রপতি হবা, আমাদের কোনো দ্বিমত নাই, আপনি হাত দেন, আমরা আপনার হাতে বয়াত গ্রহণ করব। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের মাকান বলেন, ফজিলত বলেন। আর দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ সাহাবীদের সম্পর্কে খুশি। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আমার আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট। কাদের উপর? এখানে মুমিন মানে হলো যারা নাম্বার 1 মুমিন, তারা হলো সাহাবায়ে কেরাম। যারা নাম্বার 1 মুমিন তারা কারা? সাহাবায়ে কেরাম। আমার আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। ইজি বায়ুনাকা তাহাতা শাজারাতে, যখন তারা হুদায়বিয়ার ময়দানে একটা গাছের নিচে বয়াত গ্রহণ করেছে। কোন জায়গায়? হুদায়বিয়া নামে একটা জায়গা আছে। ওই জায়গার মধ্যে
ইসলামের একটা সমস্যা দেখা দিয়েছিল, ক্রাইসিস মোমেন্টে হযরত উসমানকে নবীজি মক্কাতে পাঠাইলো যে আমরা 3 দিন মক্কায় থাকবো, তোমাদের সাথে যুদ্ধ করতে আসেনি। কিন্তু উসমান যে গেল আর আসলো না। এদিকে একটা নিউজ আসলো, যে নিউজটা যদিও বা সত্য নয়, যে উসমানকে মক্কার মানুষ হত্যা করেছে। কি করেছে? কিন্তু এই নিউজটা যখন আসলো, সাহাবায়ে কেরাম নবীজির সাথে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর বসে থাকবো না। নবীজি আপনি হাতটা আমাদেরকে নুরানি হাতটাকে আগিয়ে দেন, আমরা আজকে আপনার হাতে শপথ গ্রহণ করবো, আমার ভাইয়ের প্রতিশোধ না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না। বলে সুবহানাল্লাহ। আমার নবীজির হাতে যখন সাহাবায়ে কেরাম হাত রাখলো, নবীজির হাতে হাত রেখে তারা শপথ করে নিল। এটাকে বলা হয় বয়াতে রিদওয়ান। কি বলা হয়? বয়াতে রিদওয়ান। রিদওয়ান শব্দের অর্থ হলো সন্তুষ্টি। রিদওয়ান মানে হলো খুশি। রিদওয়ান মানে হলো আল্লাহর সম্পত্তি, অর্থাৎ সন্তুষ্টির বয়াত গ্রহণ করেছে। এখন গ্রহণ করার পরে আমার আল্লাহ ফানজালা সাকিনাতা আলাইহিম, সাহাবীদের অন্তরের মধ্যে প্রশান্তির ব্যবস্থা করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। কিসের ব্যবস্থা? প্রশান্তি দিয়ে দিল। এইদিকে কাফেরদের ভিতরে একটা ভয় ঢুকে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা আছে তারা সবাই বয়াত গ্রহণ করে নিয়েছে যে মক্কার একজনের অবস্থা খারাপ, একজনের অবস্থা ঠিক থাকবে না। মক্কাতে একজনের মাথা থাকবে না, সবাই সারা দিবা হয়ে যাবে। মক্কার জমিন তছনছ করে দিবে, মক্কার ভূখণ্ড তছনছ করে দিবে। যে নবীর সাহাবীরা শপথ গ্রহণ করেছে যে তারা যুদ্ধ না করে যাবে না, তখন এই সংবাদ পেয়ে মক্কার কাফেরদের মধ্যে ভয় ঢুকে গেল। কি ঢুকে গেল? ভয়। ভয় ঢুকার পরে তারা একজন প্রতিনিধি প্রেরণ করলো নবীজির কাছে। ওগো নবীজি, আমরা আপনার সাথী উসমানকে তো হত্যা করিনি, উসমানকে আমরা অবরুদ্ধ করেছি। কি করেছি? অবরুদ্ধ করেছি, হত্যা করিনি। তবে আমরা আপনার সাথে যুদ্ধ করব না। তো তাহলে এখন কি করবা তোমরা? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা সিদ্ধান্ত দেন। আমার নবীজি বলেন, ঠিক আছে, সিদ্ধান্ত আমাদের দুই গ্রুপের মধ্যে একটা সন্ধি হবে। ওই সন্ধির নাম হলো হুদায়বিয়ার সন্ধি। কি সন্ধি? হুদায়বিয়ার সন্ধি। ওই সন্ধির শর্ত ছিল যে আগামী 10 বছর মক্কার মানুষের মাঝে, মদিনার মানুষের মাঝে, অর্থাৎ মুসলমান এবং কুরাইশের মাঝে আগামী 10 বছর যুদ্ধ থাকবে, বন্ধ থাকবে। বলে সুবহানাল্লাহ। যুদ্ধ বন্ধ থাকবে, যুদ্ধ কি হবে না? যুদ্ধ হবে না। এভাবে অনেকগুলো শর্ত দিয়ে ইতিহাস যদি বড় আপনারা পাবেন, ওটা বিয়ার শর্তগুলো এখানে অনেকগুলো দেওয়া আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে নবী আলাইহিস সালামের হুদায়বিয়ার সন্ধিকে কোরআনুল কারীমে অন্য সূরায় বলেছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার হাবিবগো, আপনি যে হুদায়বিয়ার সন্ধি করেছেন, এটা মূলত মুসলমানদের জন্য অস্ত্রবিহীন একটা বিজয় অর্জন করেছেন। বলে সুবহানাল্লাহ। এটা যুদ্ধ ছাড়া বিজয়। আল্লাহ বলে এটাকে বলে ফাতহাম মুবিনা, সুস্পষ্ট বিজয়। কি বিজয়? সুস্পষ্ট বিজয়। কেন সুস্পষ্ট? এই যুদ্ধের মধ্যে এমন একটা বিজয় অর্জন করলো যে কোনো ধরনের মারামারি নেই, কাটাকাটি। 10টা বছর যখন মুসলমানরা কোনো বাধা বিঘ্নতার সাথে কাফেররা মুসলমানদের কাছে আসছে, মুসলমানরা কাফেরদের কাছে আসছে, এখন কম্পেয়ার করে দেখতেছে। এতদিন তো তারা বললো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক বিভিন্ন রকম নবীর সম্পর্কে বিভিন্ন কথা বলছে না তারা, যে নবীজি জাদুকর, নবীজি গণক, এই সমস্ত বাজে কথা বলছে। কিন্তু এখন দেখা যায় না, নবীজির কাছে যে আসে সে আত্মহারা হয়ে যায়, নবীজির কাছে যে আসে সে মহিলাকে উৎসর্গ করে দেয়। না, এতদিন তো আমরা ভুলেছিলাম এই নবীর কাছে, এই নবীকে দেখলে তো দিলটা ঠান্ডা হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। 10 বছরের লক্ষাধিক সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুদ্ধ করতে হয়েছে বিনা যুদ্ধে বিজয় অর্জন করেছে। বিনা যুদ্ধে শুধুমাত্র এটা আল্লাহ বলে এটা হলো ফাতহুল মুবিন, সুস্পষ্ট বিজয়। বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীদের সম্পর্কে বলতেছে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যাতে আমাদের বندگی করো না কেন, তোমরা যাতে তাহাজ্জুদ বলো, সাজদা বলো, আওয়াবিন বলো, তোমার ইশরাকের নামাজ বলো, তোমার যাতে ইবাদত থাকুক না কেন, কিন্তু তুমি আমার সাহাবী থেকে অতিক্রম করবা এরকম কোন সুযোগ আসেনি। আমাদের দেশের একটা মুফতি সাহেব কিছুদিন আগে উনি একটা কথা বলে ফেলছে যে আবু বকর থেকে নাকি আমার আমল বেশি করে দেওয়া হবে। উনি বলতেছে যে আমি যতবার হজ করছি, আমি যতবার যাকাত দিচ্ছি, আমি যাতে ইবাদত করছি,
কেন কামড় দিয়েছে, তোমার সাথে তার সমস্যাটা কোথায়? ওই কুকুর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে তার কোনো জায়গা জমিনের সমস্যা নাই, খাওয়া দাওয়ার সমস্যা নাই, তো কেন কামড় দিয়েছে বলো? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে কামড়ানোর কারণ হলো আপনি নবী যেই সাহাবীকে বেশি ভালোবাসেন, আপনি নবীর জন্য যেই সাহাবী পাগল, আপনার আবু বকর ওমরকে সে গালি দিয়েছে। বলে নাউজুবিল্লাহ, আপনার আবু বকর ওমরকে গালি দেওয়ার কারণে আমি কুকুরের মনের মধ্যে কষ্ট লেগেছে, এই কষ্ট সহ্য করতে না পারে আমি আমার গিনাটা তাকে কামড় দিয়ে প্রকাশ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। কি বোঝা যায়, আবু বকর ওমরকে কেউ যদি গালি দেয়, দুনিয়ার মানুষ নয়, একটা নির্দিষ্ট প্রাণী কুকুর পর্যন্ত সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা যদি আমার মনে হয়, যারা এখনো এই কথাগুলো বলে, যারা আমার নবীর সাহাবীদের থেকে নিজেদের মর্যাদা বাড়াইতে চায়, বাইরে ভাই নিজেকে এত বুজুর্গ বানাইতে চাই না, নিজেকে এত সুবিশা বানাইতে চাই না। আমার নবীর হাতে যারা তওবা করে মুসলমান হয়েছে, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত জাহান্নাম তাদের জন্য হারাম করেছে। বলে সুবহানাল্লাহ। কিন্তু তুমি যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, তোমার নামাজ যে কবুল হয়েছে কোনো গ্যারান্টি আসেনি, বলা আসেনি। আবু বকর ওমর ওসমান আলী, বলো না আবু বকর ওমর ওসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে। বলে সুবহানাল্লাহ। তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী এরা সবাই আমার নবীর প্রিয় সাহাবী। বলেন সুবহানাল্লাহ। এদের সাথে যদি এদেরকে কেউ যদি এদের থেকে যদি নিজেকে বুজুর্গ মনে করে, ওরে ভাই এটা হলো তোমার জাহালত, এটা হলো তোমার অজ্ঞতা, এটা হলো তোমার বর্বরতা। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক সম্পর্কে আমার নবী বলে দিয়েছে ১৫০০ বছর আগে। কত বছর আগে? যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের সকল উম্মতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, কি পর্যন্ত? ২০২৫ সাল পর্যন্ত। কত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা হবে, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সবকিছু যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকর যেই রাত্র আমি নবীর সাথে হিজরতের সময়, হিজরতের কুয়ায় ছিল, জাবালে সুরে ছিল, ওই রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, কিয়ামত পর্যন্ত সকল উম্মতের আমলগুলো আমার আবু বকরের ওই এক রাতের কাছে সবকিছু ফেল করে যাবে। বলে সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ। সেই আবু বকরকে ওভারকাম করার মতো কারো ক্ষমতা আছে কি? বলা আসেনি? কেউ আসেনি? হবে। আমরা সব সময় সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা থাকতে হবে কিনা? এটা হলো ঈমানের দাবি। কিসের দাবি? ঈমান। সাহাবীরা আমার নবীকে 100% অনুসরণ করেছে, করছে কিনা? কিন্তু আমরা কত পার্সেন্ট করি? আমরা কত পার্সেন্ট করি? আমাদের প্রতিটা কাজের ভিতরে ভেজাল আছে কিনা? সাহাবায়ে কেরাম বিয়ে শাদী হয়েছে কিনা? না, হয়নি মনে হয়। তাদের বিয়েতে নাচ গান ছিল না? ছিল। নাচ গান ছিল না? অবশ্যই ছিল। ছিল না? তো আমাদের তো বিয়ে শাদী এখন করে নাচ গান না হলে বিয়ে হয় না, আসেনি? হ্যাঁ, তাহলে আপনি কিসের মুসলমান দাবি করেন? যে আমি মুসলমান, মুসলমানের ভিতরে যে বিবাহ শাদী, এটা কি ইবাদতের কাজ না গুনার কাজ? বলেন ইবাদত না গুনাহ? তো ইবাদতের ভিতরে যদি আপনি গুনাহ ঢুকান, তাহলে ইবাদত থাকেনি। আপনি যদি ইবাদতের ভিতরে যদি গুনাহ ঢুকাই বলেন, সেটা ইবাদত থাকে। অতএব শুধু মৃদু ভাষা আজকে বলে যাচ্ছে। কি ভাষা? মৃদু ভাষায় যারা এই সমস্ত কারবার করবেন, ভবিষ্যতে আলেমদেরকে ডাকলে করা পাবেন না। কথা বুঝে আসছে?
যারা এই সমস্ত কাজের সাথে জড়িত তারা ভবিষ্যতে আপনার ছেলে মেয়ের বিগত ক্ষেত্রে আলেমরা পড়াবে না, কে পড়াবে? অথবা রাস্তা থেকে কাউকে পড়াতে হবে। কথা বুঝে আসছে? কারণ এটা একবারে ইসলামের গ্রহীত একটা কাজ, যে বিবাহ সাথীর মধ্যে নাচ গান করা, দোল তবলা করা ইসলামের কোন জায়গায় আসেনি। এটা বলেন আছে? যদি থাকে তাহলে বলেন যে না হুজুর এটা আমাদের মুরব্বিরা করিয়েছে, এরকম আছে? গ্রহীত একটা কাজ, নীতিনিত একটা কাজ, কোন অবস্থায় আপনারা সাপোর্ট করবেন না। সমাজবাসী যারা সমাজের নেতৃত্ব দেন, মসজিদ কমিটি সবাই এটার ব্যাপারে সোচ্চার ভূমিকা রাখবেন। যারা এটার ব্যাপারে সোচ্চার ভূমিকা রাখবেন, আপনিও একটা ন্যায় কাপড়ের স্বভাব পাবেন। পাবেন কিনা? এটা কারণ সমাজ তো, সমাজের কেউ তো সমাজের পক্ষপাতী চলতে পারবেন, পারবে? আপনি সমাজে থাকলে সমাজবাসীকে মানতে হবে কিনা? সমাজের প্রমাণ মানতে আশা করবো আমরা এই সমস্ত গ্রহীত কাজ আর কেউ